টপিক সেটা হচ্ছে আমরা দেখব আমরা এখানে যতগুলা কাজ শিখতেছি আমরা কভার করতেছি ফেসবুক অর্গানিক মার্কেটিং বা পেইড মার্কেটিং। ঠিক আছে, সর্বপ্রথম কথা হচ্ছে গ্রাফিক ডিজাইন। আমরা ডিজাইনার না, বাট আমরা ডিজিটাল মার্কেটিং এর ডিজাইনের জন্য যা লাগবে পরিপূর্ণ আমরা কভার করব, এবং সেটা ক্যানভা। ঠিক আছে, ক্যানভার ফ্রি এবং পেইডের মধ্যে পার্থক্য হচ্ছে আপনি পেইডের যখন ইউজ করবেন তখন সেটা রেজুলেশনটা ভালো থাকে, আর ফ্রিতে রেজুলেশনটা ফল্ট করে। আর অনেক কিছু অপশন আছে যেটা আপনি পেইডে ব্যবহার করতে পারবেন, ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তবে প্রথমে আমি কাউকেই বলবো না, এবং প্রথমে কথা হচ্ছে আপনারা প্রথমেই ক্যানভা পেইড ব্যবহারের দরকার নেই। যখন বাইরের কাজ শুরু করবেন তখন আপনি ব্যবহার করতে পারেন, অথবা আপনি ইউটিউব চ্যানেলে কাজ করতেছেন, নিজের প্রোফাইল নিয়ে ভালো কাজ করতেছেন, মনিটাইজেশনের উদ্দেশ্য, তখন অবশ্যই পেইড ব্যবহার করবেন, না হলে রেজুলেশন নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তার মানে আমরা আপনি যদি চান শুধু এই ক্যানভা ডিজাইনের পারেও কিন্তু ভালো সার্ভিস দিতে পারবেন। ঠিক আছে, ভালো সার্ভিস দিতে পারবেন। যাই হোক, আমরা যে কাজগুলো শিখতেছি বা শিখবো বা যে কাজগুলা আমরা কভার করব সেই কাজগুলা আসলে প্রকৃত চাহিদা দেখব। ঠিক আছে, এখন আমরা কি কি শিখতেছি, আমরা ক্যানভাও শিখতেছি, কিন্তু ক্যানভা আমাদের টার্গেট না, এটা হচ্ছে আমাদের সমস্ত বিষয় সাপোর্টিং একটা। ঠিক আছে, ক্যানভা ডিজাইনটার নিয়ে আমরা যাবো, কিন্তু আমাদের মূল টার্গেট হচ্ছে ফেসবুক অর্গানিক মার্কেটিং, পেইড মার্কেটিং, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট। ঠিক আছে, তার ভিতর এককভাবে শুধু ইনস্টাগ্রাম নিয়েও ইনকামের জন্য মাঠে নামতে পারবেন, শুধু পিন্টারেস্ট নিয়েও ইনকামের জন্য মাঠে নামতে পারবেন। ফেসবুক অর্গানিক মার্কেটিং নিয়ে মাঠে নামা যাবে না, কিন্তু ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এবং অর্গানিক মার্কেটিং দুইটা নিয়ে মাঠে নামতে হবে, ফুল ম্যানেজমেন্ট নিয়ে। তারপরে আমরা গুগল অ্যাড ফুল কভার করবো এবং ট্র্যাকিং সহ। আবার ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব অর্গানিক প্রমোশন, পেইড প্রমোশন মানে অ্যাড ক্যাম্পেইন ফুল আমরা কভার করবো। এই যে পুরো ডিজিটাল মার্কেটিং এর এই বিষয়গুলো কভারেজ আমরা নিচ্ছি, এটার পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা দেখব যে আসলে কি আমরা সঠিক ট্র্যাকিং এ আছে কিনা, নাকি আমার এখানে সময় ওয়েস্ট হবে, আমার টাকা ওয়েস্ট হচ্ছে। ঠিক আছে, আমার ক্যারিয়ারে আমার সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে জীবন থেকে। ঠিক আছে, আচ্ছা, এটা আমরা কিভাবে চেক করব? চেক করার মূল বিষয় হচ্ছে আমরা মার্কেট প্লেস ফাইবারেও হিট করব, আমরা মার্কেট প্লেস আপওয়ার্কেও হিট করবো এবং বাইরে থেকেও ক্লায়েন্ট নিয়ে আসবো। কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা বড় মার্কেট প্লেস হচ্ছে ফাইবার। ঠিক আছে, আর হাই ভ্যালু ডিমান্ডেবল মার্কেট প্লেস হচ্ছে আপওয়ার্ক। এখন আমরা যদি ফাইবারে যে অ্যানালাইসিস করি, তাহলে আমরা যদি বুঝি যে ফাইবারে এই কাজে ডিমান্ড আছে, তার মানে আপনি বুঝে নেবেন এটা ওয়ার্ল্ড ওয়াইড ডিমান্ড আছে। কথা ক্লিয়ার? তার মানে ফাইবারে আমরা চেক করব, যেহেতু ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় ফ্রিল্যান্সারদের মার্কেট প্লেস হচ্ছে ফাইবার, সেই জায়গায় যদি আমি যে সার্ভিসগুলো দিব বা যেগুলো শিখতেছি বা শিখবো সেগুলোর যদি ডিমান্ড থাকে, তার মানে এটা বুঝে নেবেন এই বায়ার আপনি আপওয়ার্কেও পাবেন, অন্য মার্কেট প্লেসেও পাবেন, বাইরেও পাবেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এই পুরো শিটে কিন্তু একটা জিনিস আমি উল্লেখ করিনি, সেটা হচ্ছে বাইরে থেকেই পেমেন্ট মেথড বা পেমেন্টগুলো কিভাবে নেবেন। এটা আমরা কখন কভার করবো? যখন আমরা ইনকামের জন্য মাঠে নামবো, তখন আমি ওই ক্লাস কভার করে দেবো কোন কোন মেথডে আপনার পেমেন্ট নিয়ে আসবেন, কি আসার বিষয়। ঠিক আছে, এগুলো ভয় পাওয়ার কিছু নাই। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা কি একটু ফাইবারে যে দেখবো, আমরা চলে যাই গেস্ট মোডে। তার মানে হচ্ছে আমরা যাবো হচ্ছে বায়ার। গেস্ট মোড মানে হচ্ছে বায়ার যেভাবে সার্চ করে, এটা অনেকেই জানেন। ঠিক আছে, তারপরে এটা আমি প্রপারলি আর একটা অ্যানালাইসিস করতেছি। হয়তো অনেকে বিরক্ত বোধ করতে পারেন যে এই বিষয়টা তো জানি, কিন্তু জানার পরে আমি কিছু বিষয় আজকে দেখাবো। ঠিক আছে, fiverr.com। আচ্ছা, এই জায়গায় আসলে এই জায়গায় প্রেস অ্যান্ড হোল্ড, এই জায়গায় মাউসটা চেপে ধরে রাখবেন, কারণ এটা দেখানোর মূল কারণ হচ্ছে আপনারাও অ্যানালাইসিস করবেন। ঠিক আছে, অ্যানালাইসিস করবেন। ফাইবারে অনেক আপডেট আইছে, আরো আসবে। ঠিক আছে, এখন আমরা প্রথম কি শিখতেছি, প্রথম টপিকসটাকে আমাদের ফেসবুক। ফেসবুক দেখেন, ফেসবুক লেখার সাথে সাথে এরা কি কি দিচ্ছে, ফেসবুক অ্যাড, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, একই জিনিসই, একই জিনিসই ফেসবুক অ্যাডও যাকে বলে, ফেসবুক অ্যাড ক্যাম্পেইনও তাকে বলে। ঠিক আছে, ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেট আপ, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, ফেসবুক পেজ ক্রিয়েট, ফেসবুক অ্যাড ডিজাইন, ফেসবুক পেজ প্রমোশন, ফেসবুক অ্যাড ক্রিয়েটিভ, এই সবগুলো বিষয় আমরা শিখবো। শুধু ফেসবুকে টার্গেট করলাম, দেখেন
শুধু ফেসবুকের ভিতরে এখানে যা আছে সবগুলো শিখবো। ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, অবশ্যই আমরা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন শিখবো। ফেসবুক অ্যাড শেখার আগে আমরা ফেসবুক পেজ কিভাবে তৈরি করতে হয়, সেটা কিভাবে সেট আপ করতে হয়, সেটা কিভাবে এসইও করতে হয়। অনেক বায়ার আপনারা পাবেন যে যেহেতু আমি ওয়েবসাইট এসইও নিয়েও কাজ করি, যে ওয়েবসাইট এসইও শুধুমাত্র ওয়েবসাইট র্যাঙ্ক করানো তা না, সে আপনাকে বলতে পারে যে আমার সোশ্যাল মিডিয়াগুলা যাতে গুগলে সার্চ দিলে আমি পাই বা লোকজন পাই, মানে সোশ্যাল মিডিয়াগুলো কিভাবে র্যাঙ্ক করাইতে হয় সেটাও কিন্তু প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া নিয়ে যখন কথা বলবে সেটা উল্লেখ করে দেবো। ফেসবুক ধরলে ফেসবুক কিভাবে র্যাঙ্ক করাতে হয়, টুইটার কিভাবে র্যাঙ্ক করাতে হয়, যাতে সার্চ দিলে, যেমন আমার নাম দিয়ে সার্চ দিচ্ছি মাহমুদ ফ্রিল্যান্সার দিয়ে আমি সার্চ দিলাম, এটা কিন্তু গেস্ট মোডে, তার মানে আনলাম। আচ্ছা এখানে অনেক ঝামেলা হবে, আমি অন্য একটা ব্রাউজার থেকে, যে কোনো একটা ব্রাউজার থেকে আমি ঢুকি গুগলে, মাহমুদ ফ্রিল্যান্সার। অনেকে মনে করতে হবে যে এই ক্লাসে কি আসলে কিছু দেখাবো। দেখেন মাহমুদ ফ্রিল্যান্সার নামে ওয়ার্ল্ডের যেখানে ইচ্ছা সেখান থেকে সার্চ করুন মাহমুদ ফ্রিল্যান্সার। এটা কি আছে 7.5K, এটা একটা আমার প্রোফাইল, এটা একটা প্রোফাইল আসছে বুঝেন, এবং প্রোফাইলে কিন্তু এই বিষয়টা র্যাঙ্ক করছে গুগলে। দেখেন এটাকে আমার ইউটিউব চ্যানেল 2K সাবস্ক্রাইবার, আজকে এটা মনিটাইজেশন হয়ে গেছে আল্লাহর রহমতে, আজকে এটা অ্যাপ্রুভাল পেয়েছি, ঠিক আছে, মনিটাইজেশন হয়েছে আজকে। আচ্ছা গেল, তারপরে এটা কি মাহমুদ ফ্রিল্যান্সার, এটা হচ্ছে ফেসবুক, মাহমুদ ফ্রিল্যান্সার ফেসবুকের একটা পোস্ট, দেখেন ফেসবুকের একটা পোস্ট র্যাঙ্ক করছে, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং এর জন্য ক্যানভা বাধ্যতামূলক কেন, রিসেন্ট কিন্তু একটা পোস্ট করেছিলাম, সেটা পোস্ট র্যাঙ্ক করছে। মাহমুদ ফ্রিল্যান্সার ডিজিটাল মার্কেটিং, এটা আমার লিঙ্কডইন প্রোফাইল র্যাঙ্ক করছে। এটা আমার পিন্টারেস্ট অ্যাকাউন্ট র্যাঙ্ক করছে, বুঝছেন। এগুলো আমার বিভিন্ন ইমেজ র্যাঙ্ক করছে। আমি যদি নেক্সটে যাই, এটা আমার ইনস্টা, না এটা আমার না, এইটা আমার ফেসবুকের একটা রিল র্যাঙ্ক করছে। ফেসবুকে একটা রিল ছাড়ছিলাম, যা সাহস থাকে তো ছোটবেলা থেকেই থাকে, এইটা র্যাঙ্ক করছে, দেখছেন গুগলে, এটা গুগলে র্যাঙ্ক করছে। একটু ওপেন করি, কেউ একজন আসছে রিসিভ করি। আজকে একটু ক্লাসটা লং হতে পারে, কারণ অনেক কিছু বিষয় নিয়ে আমরা আলাপ করব। এটা দেখানোর উদ্দেশ্য কি সেটাও দেখাই। দেখছেন এটা হচ্ছে আমার ফেসবুকে যে আইডিতে 28,000 ফলোয়ার আছে, জাস্ট হচ্ছে সেই আইডির একটা রিল র্যাঙ্ক করছে গুগলে, বুঝছেন। কিন্তু এখন ঘটনা হচ্ছে এই যে বিভিন্ন পোস্ট র্যাঙ্ক করে, বিভিন্ন ইমেজ র্যাঙ্ক করে, বিভিন্ন ভিডিও র্যাঙ্ক করে, এটা আমার টিকটক অ্যাকাউন্ট, এটা কিন্তু আমার ইউটিউবের একটা পোস্ট র্যাঙ্ক করছে, ঠিক আছে, এটা আমার ইউটিউব চ্যানেল। তো মূল বিষয় হচ্ছে আমি এটা দেখানোর উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য হচ্ছে বায়ার অনেক সময় বলতে পারে, বা আপনি নিজের দায়িত্বে যখন একটা বায়ারের বিজনেস নিয়ে আপনি আগাবেন, বিজনেস গ্রো করা নিয়ে, তখন এই সোশ্যাল মিডিয়াগুলো র্যাঙ্ক করাইতে হয়, তাহলে বায়ার খুব খুশি হয় এবং বায়ারের ভালো পারফরমেন্স পাওয়া যায়। তাহলে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া কিভাবে র্যাঙ্ক করাইতে হবে, এমনকি আপনি নিজের গুলা, আপনি নিজে বায়ার ধরতে যাবেন না, তখন তো আপনার সোশ্যাল মিডিয়াগুলো একটু ভালো লেভেলে নিতে হবে। এই জন্য প্রফেশনাল অ্যাক্সেস সোশ্যাল মিডিয়া থাকবে, প্রত্যেকটা ক্ষেত্রে আমি বলে দেব প্রত্যেকটা টপিক্সে যখন যাব। তার মানে বোঝেন যে এই সোশ্যাল মিডিয়াগুলা র্যাঙ্ক করলে পারে আপনার অনেক বেনিফিট বাইরের, ঠিক আছে। তার মানে এগুলা কিভাবে র্যাঙ্ক করাইতে হয়, এটা কোন থ্রোতে আমি আসলাম। আচ্ছা আমি ফাইবারে, দেখেন তার মানে দেখেন এই ফেসবুক পেজ ক্রিয়েট করা, সেট আপ করা এবং সেটাকে এসইও করা যাতে র্যাঙ্ক করে। ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট একই জিনিসই, ঠিক আছে। ফেসবুক পেজ ক্রিয়েট বা বিজনেস পেজ ক্রিয়েট সেট আপ একই ধরনের কাজই, ক্রিয়েট করার পরে সেটা সেট আপ করতে হয়। ফেসবুক পেজ ক্রিয়েট
বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এরা বলতেছে, বাট কাজ একই। তার মানে এই তিনটাকে ফেসবুক পেজ নিয়ে টোটাল, শুধু পেজ না, পেজ, প্রোফাইল, সিঙ্গেল প্রোফাইল, ঠিক আছে, মানে পার্সোনাল প্রোফাইল, প্রফেশনাল প্রোফাইল, পেজ। যখন আপনারা ফেসবুক ম্যানেজার হিসেবে বাইরে কাজ করবেন তখন তো টোটালি সব জানতে হবে, ডিটেলস বলবো। তারপরে অ্যাড ডিজাইন, এই অ্যাড ডিজাইনের ক্ষেত্রে যেসব বাইরের প্রাইস ভালো বা টাকা আছে তারা কি করে, একজন গ্রাফিক ডিজাইনারের কাছ থেকে অ্যাডটা সে ডিজাইন করে নিবে, নিয়ে আপনাকে দিবে যে তুমি এটা অ্যাডকে রান করো বা প্রচার করো। কিন্তু যেসব বাইর গরিব মানুষ মনে করেন, যার অর্থ সম্পদ কম, তারা কবে যে তুমি একটা তোমার মতো করো। অথবা অ্যাড নিয়ে যারা এক্সপার্ট হতে চান তারা প্রথম অবস্থায় বাংলাদেশের কাজও করবেন, করে নিজেকে এক্সপার্ট করবেন, অল্প কিছু কাজ করলেন, তারপরে মানে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল দুইটাতে কাজ করবেন অ্যাডের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে কি হবে, ওর অ্যাড রান, বাংলাদেশে কারোর অ্যাড রান করে আপনি এক্সপার্ট হয়ে যাচ্ছেন। তো ওই বাংলাদেশে যখন কারো কাজ করবেন, সে তো আর ওই রকম আপনি কি টাকা দিবে কিনা ঠিক নাই, বুঝেন। তখন কি আমি তো সাজেশন দেবই না বাংলাদেশে কারো কাজ করবেন, কিন্তু আপনার নিজেকে তৈরি করার জন্য কাজ করবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে আপনি যদি মনে করেন যে না আমি বাংলাদেশে কাজ করবো, ভালো ফিল্ড দখল করতে পারেন, আলহামদুলিল্লাহ করতে পারেন, খুব ভালো লেভেলে করতে পারবেন, আমার টিমেই আছে। এখন সেই ক্ষেত্রে আপনার পোস্ট ডিজাইন করা লাগবে, ডিজাইন করার ক্ষেত্রে সুন্দরভাবে ক্যানভা দিয়ে ডিজাইন করবেন। বাট আমি এইবার ফেসবুকে যখন মার্কেটিং করব বা ফেসবুকে যখন পোস্ট ডিজাইন করব, যে পোস্ট আমি অর্গানিক মার্কেটিং করব বা অ্যাডের জন্য রেডি করব, আমি একটা ইউনিক পোস্ট ডিজাইন করব সেলসের জন্য, যেটা অ্যাড রানের জন্য ভালো। ইতিপূর্বে আমি অনেক বেশি দেখাইছি কি একটা পোস্ট তৈরি করা, সেটাকে মার্কেটিং করা। বাট এবার আমি টার্গেট করেছি অ্যাডের জন্য কিভাবে পোস্ট তৈরি করতে হয়, কারণ ওখানে আপনারা প্রিভিয়াস ভিডিও পাবেন। বাট অ্যাডের জন্য কিভাবে পোস্ট তৈরি করতে হয়, কি কি কনসেন্ট্রেশন মাথায় রাখতে হয়, এর উপরে ক্যানভাতে পোস্ট ডিজাইন করব, ঠিক আছে। তার মানে কি, শুধুমাত্র পার্থক্য হচ্ছে ক্যানভাতে খুব হাই লেভেলে ডিজাইন করা যায়, পেইড টুলস হলে পারে, রেজুলেশন নষ্ট হবে না, অনেক কিছু এলিমেন্ট ব্যবহার করতে পারবেন, আলহামদুলিল্লাহ। এটা আপনার গরিবের বন্ধু। এবং হাই লেভেলে আমি ডিজাইনারকে দেখেছি বলে যে আমি ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে কাজ করি, আসলে করে ক্যানভা দিয়ে। ফটোশপ ইলাস্ট্রেটর দিয়েও করে, কিন্তু বেশিরভাগ 70% বাইরে কাজ করে ক্যানভা দিয়ে। কথা কি বুঝতে পারছেন? আসল রহস্য বলতেছি। তার মানে এটাকে অবশ্যই আপনারা গুরুত্ব দিবেন। আচ্ছা, ফেসবুক পেজ প্রমোশন, আমরা বাইরের পেজের যখন দায়িত্ব নেব, তার পেজ প্রমোশন প্রতিদিন পোস্ট করা বা শিডিউল করে পোস্ট করা, সেখানে ইমেজ ডিজাইন করা, সেখানে টাইটেল, ডিসক্রিপশন বিভিন্ন কিছু দিয়ে যে আমরা একটা পোস্ট তৈরি করব, পোস্ট প্রমোশন। এবং সেই পেজটাকে আমরা বিভিন্ন গ্রুপে মার্কেটিং করতে পারি। আবার পেজটাকেও আমরা অর্গানিকভাবে ভিউ, ওয়াচ টাইম, মানে ভিউ নিয়ে আসার জন্য, ট্রাফিক নিয়ে আসার জন্য আমরা অ্যাড রান করতে পারি, প্রপারলি শিখবো। এবং ফেসবুক অ্যাড ক্রিয়েটিভ এই সেম জিনিসই, তার মানে পরিপূর্ণ বিষয় শিখবে। এখন আমি যে বলেছিলাম শুধু যদি কেউ ফেসবুকের পরে টার্গেট করে তাই তার ক্যারিয়ার তৈরি হতে পারে, কিন্তু তাকে অর্গানিক মার্কেটিং এবং আমার যে কোর্সটুকু আছে, তার মানে আমি ফেসবুকে যতটুকু শিখাচ্ছি, একটা ট্যাব আগে কাটে, এটা ডবল ব্রাউজে চলে যাচ্ছে, আনপিন, হ্যাঁ এবার আসছে। আচ্ছা, এখন আমাদের কোর্সের মধ্যে যা আছে ফেসবুকে, এই যে আমি শুরু করতেছি ফেসবুক, দেখেন ফেসবুকে পার্সোনাল অ্যাকাউন্ট, প্রফেশনাল অ্যাকাউন্ট, পেজ, এর ভেরিয়েশন থেকে শুরু করে, পোস্ট থেকে শুরু করে, অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে, গ্রুপে জয়েন, ফিল্টারিং করা, ট্র্যাকিং করা, পোস্ট তৈরি করা, ডিজাইন করা, মার্কেটিং করব, রিপোর্টিং করব, এবং পেজের ডিটেলস মেথড অ্যানালাইসিস করব, পেজ ক্রিয়েট করা, লোগো ব্যানার ডিজাইন করা, অপটিমাইজ করা, অল সেট আপ করা, এসইও করা, অল সেট আপের মাধ্যমে এসইও করব। তারপর আমি অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রে এই ফেসবুকের যে কম্পিউটারে অ্যানালাইসিস করা, বিজনেস অ্যাকাউন্ট খোলা, অ্যাড অ্যাকাউন্ট খোলা, এবং বিভিন্ন ধরনের অ্যাড রান করা, সেটাকে অ্যানালাইটিক্স সেট করা এবং ট্র্যাকিং করা, এভরিথিং কভার করলে আপনার নিশ্চিন্তা শুধু ফেসবুক নিয়ে ক্যারিয়ার তৈরি করতে পারবেন। তারপরে আমরা ফেসবুকের যত প্রকার বায়ার আসে, কি ফেসবুক অর্গানিক প্রমোশনের জন্য বায়ার আসতে পারে, পেইড প্রমোশনের জন্য আসতে পারে, ফেসবুক মার্কেটিং ম্যানেজারের জন্য আসতে পারে, ফেসবুক পেজ মনিটাইজেশন, যেভাবে আসুক আমরা সুন্দর করে মেসেজিং, মিটিং সব কভার করব। তার মানে আমার ফেসবুক শেষ। এটুকু যদি কেউ কভার করেন, তার সাথে অবশ্যই ফাইবার, আপওয়ার্ক এবং লিঙ্কডইনটাকে মনে করেন যে একটা মার্কেট প্লেস, ফাইবার আপওয়ার্কের মতো। আমি এটাকে মনে করি একটা মার্কেট প্লেস, জব সাইট, বড় একটা জব সাইট, ঠিক আছে। ফাইবার, আপওয়ার্ক, লিঙ্কডইন, এই তিনটাকে একসাথে কভার করবেন এবং বাইরে থেকে ক্লায়েন্ট নিয়ে আসবেন।
তার মানে আপনি যে পার্টটাই কভার করেন সেই পার্টটাতে আমি আমি ওই পার্টটা কভার করার পরে অবশ্যই আমি ইনকামের জন্য 4টা জায়গায় হিট করব। লিঙ্কডইনে বায়ার খুঁজবো, ফাইবারে খুঁজবো, আপওয়ার্কে খুঁজবো, বাইরে থেকে ক্লায়েন্ট খুঁজবো। তার মানে আপওয়ার্কে ফাইবারের অ্যাকাউন্ট র্যাঙ্ক করা থেকে শুরু করে যে পার্টে কভার করেন ওইটা আপনার বাধ্যতামূলক, ওইটা করতেই হবে, ঠিক আছে। আচ্ছা, এখন তার মানে আমরা বুঝলাম যে ফেসবুক, তাহলে বোঝেন এই ফেসবুকের ভিতরেও যদি আমরা কভার করি কত কিছু আমরা কভার করতে পারি। এবং আমি সবসময় চেষ্টা করি একটা সিঙ্গেল টপিকস নিয়ে আগান, কিন্তু ওইটার আন্ডা পান্ডা যা আছে ও জন্মলগ্ন থেকে ওর একদম শেষ পর্যন্ত যা আছে সব শিখতে হবে। তার মানে ওই বিষয়ে আপনি এক্সপার্ট, ঠিক আছে। এবং এটাই সাকসেসের মানে প্রথম রহস্য, ঠিক আছে। আচ্ছা, গেল একটা বিষয়। তার মানে ফেসবুক ভিতরে ঢুকে আমরা জাস্ট একটা বিষয় দেখবো, একটা জাস্ট আমি অ্যাডে ক্লিক করলাম, অ্যাডে ক্লিক করে ভিতরে ঢুকলাম। এখানে 31,000 লোক সার্ভিস দিচ্ছে, এগুলো আপনার মাথা ব্যথা না। এখানে সার্ভিস কত লোক দিচ্ছে, আমি আসতে পারবো কি পারবো না, কিভাবে আসবো, এগুলা ক্লাসের মধ্যে সব কিছু বুঝতে পারবেন। সাপোজ আমরা জাস্ট একটু দেখবো এই জায়গায় কয়েকটা গিগ, প্রত্যেকটার জন্য না, জাস্ট সময় সাপেক্ষ হিসেবে কয়েকটা গিগ একটু দেখবো। আমি ওপেন করলাম একটা, জাস্ট 3টা আমি ওপেন করলাম। প্রথমটা আমি চেক করি, এ 205টা রিভিউ পাইছে, তার মানে কাজ করছে ডবল, রিভিউ পাই 50%। আমাদের কাজের অ্যানালাইসিস থেকে আমরা কথা বলতেছি, হ্যাঁ। তার মানে 400+ কাজ করছে, সর্বনিম্ন হচ্ছে $30, স্ট্যান্ডার্ডে কত $90, প্রিমিয়ামে কত $150। আমরা মাঝামাঝি স্ট্যান্ডার্ড ধরি, বুঝছেন। স্ট্যান্ডার্ড ধরলে আমি পাচ্ছি হচ্ছে $90। আচ্ছা, আমি যদি $90 প্রথম অবস্থায় আমি কাউন্ট করলাম যে সে এভারেজে $90 করে নেয়। আচ্ছা, এভারেজে $90 করে নিলে সে কাজ করছে 205টা রিভিউ, মানে কাজ করছে ডবল, মনে করেন যে 400 সে কাজ করছে, সে $36,000 সে ইনকাম করছে। আচ্ছা, $36,000 গুণন ফাইবারের একটা পার্সেন্টেজ কাটে, সেখানে আপনার ডলার প্রতি 120 টাকা পাবেন, নাই আপনি কমই ধরেন, যেহেতু ওরা 20% কেটে নেবে। আচ্ছা, সেটা কাটাকাটির চিন্তা পরে করতেছে, আমি যদি 115 টাকা করেও ধরি, ঠিক আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 41 লাখ টাকা সে কামাই করছে শুধু একটা কাজ শিখে। এর ভিতর যদি আমি 20% বাদও দিই, ঠিক আছে, তাও তো 3 লাখ টাকা আসে, কি 30 লাখ আসে। তাহলে চিন্তা করেন সে শুধু এই কাজটা শিখেই 3 লাখ টাকা কামাই, 30 লাখ টাকার উপরে সে কামাই করে ফেলছে। বিষয়টা বুঝতে পারছেন। সে কত সাল থেকে কাজ করতেছে? 2022 সাল থেকে। তাহলে 22 সালের জুন, আচ্ছা, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ওদিকে 6 মাস, তার মানে 23 পরে 24, 25, 2.5 বছর সে কাজ করতেছে। আচ্ছা, যে ব্যক্তি শুধুমাত্র ফাইবারে একটা কাজের সার্ভিস দিয়ে সে 2.5 বছরে 30 লাখ টাকা কামাই করে, সে তাহলে কি অন্য সাইডে কাম করে না? বাইরে থেকেও তার ক্লায়েন্ট আছে, আপওয়ার্কেও সে যায় 12 খান। তার মানে কি সে একটা কাজের উপরেই কিন্তু হিউজ পরিমাণ কামাই করছে। আমি এদের কথা সব বাদ দিলাম, আপনাদের এই ব্যাচেই একজন আছে যে শুধু সামান্য একটা কাজের উপরেই সে যা কামাই করছে, প্রয়োজনে তার মুখ থেকে শুনেন, ঠিক আছে। ক্লাস কন্টিনিউ করি। আচ্ছা, এটা জাস্ট আমি বুঝাইলাম, ঠিক আছে, বুঝাইলাম যে আসলে আমরা ভুল ট্র্যাকিং এ নাই, কিন্তু আমরা সঠিকভাবে মাঠে নামতে পারতেছি না, ঠিক আছে। গেল একটা বিষয়। তারপরে আমি কি শিখাচ্ছি? ফেসবুক বাদ দেন, ফেসবুক গেল। তারপরে আমরা কি শিখবো? যেটা হচ্ছে যে বিষয়টা নিয়ে আমি ফাইনালি পরিপূর্ণভাবে ইনকাম করতে পারবো, সেই টপিকগুলো ধরবো। আমি ধরলাম ইনস্টাগ্রাম, সবচেয়ে সহজ এবং ছোট টপিকস, 22,000 রেজাল্ট আছে। আচ্ছা, যদি আমি শুধু এখানে ইনস্টাগ্রামের এখানে মাউস নিয়ে আসি, একটু লোড হোক, হ্যাঁ, একটু লোড হোক। দেখবেন যে ফ্রিল্যান্সিং এ অনেকে হিউজ পরিমাণ কামাই করে, অনেকে কাজই পায় না, কারণ আছে তো ভাই। আচ্ছা, ইনস্টাগ্রাম যখন আমি লিখলাম ইনস্টাগ্রাম প্রমোশন, ঠিক আছে, ইনস্টাগ্রাম হ্যাক, ইনস্টাগ্রাম, এটা হচ্ছে একটা ওই অ্যাডের
ঠিক আছে। ক্যারোজেল, তার মানে আমরা ফেসবুকের ক্ষেত্রেও কিন্তু ক্যারোজেল অ্যাড শিখবো। এই ইনস্টাগ্রামে এটা ক্যারোজেল অ্যাড, ক্যারোজেল অ্যাডটা যখন আমরা কভার করব তখন বুঝতে পারবেন। তার মানে আমরা কিন্তু ইনস্টাগ্রামের অ্যাডও কভার করব। ইনস্টাগ্রাম এবং ফেসবুকের অ্যাড কিন্তু ফেসবুক প্ল্যাটফর্ম এবং ইনস্টাগ্রাম দুইটা একই মালিকের, এবং দুইটা অ্যাড রান করা হয় ওই ফেসবুক থেকেই। সেক্ষেত্রে আমরা যখন ফেসবুকে থেকে অ্যাড রান করা শিখবো তখন আমরা ইনস্টাগ্রামে শিখে যাব, এবং আমরা ক্যারোজেল অ্যাড ফেসবুকেও রান করা শিখবো, এখানেও শিখবো। অ্যাডের জগতে এমন কোনো অ্যাড নাই যে সেটা শিখবো না আমরা ফেসবুকের ক্ষেত্রে। গ্রো ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে কিভাবে গ্রো করতে হয়, ঠিক আছে, ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে কিভাবে গ্রো করতে হয়। আচ্ছা, ইনস্টাগ্রাম রিল ভিডিও এডিটিং, আমরা কোনো ভিডিও এডিটিং এর কাজ করি না, বুঝলেন, ভিডিও এডিটিং এর কাজ করি না, তাই আমরা রিল ভিডিও এডিটিং এর কাজ করব না। কিন্তু ভবিষ্যতে আপনি যেহেতু আমার কাছে একবার ভর্তি হয়েছেন, ভবিষ্যতে এই ভিডিও এডিটিংও প্রাথমিক যেটা প্রয়োজন আমাদের ডিজিটাল মার্কেটার, সেটাও আমি ফ্রিতে দিয়ে দেবো, সেটাও আমি নিয়ে আসবো। ইনস্টাগ্রাম রিল এডিটর, ঠিক আছে। আচ্ছা, রিল এডিটর, এই যে রিল, এটা হচ্ছে ভিডিও আর এটা হচ্ছে কি একটা রিল, সেই রিলটাকে নর্মালি এডিট করে। এই দুইটা কাজের জন্য আমরা যাচ্ছি না, কিন্তু ইনস্টাগ্রামে আমরা রিল পোস্ট করব, ইনস্টাগ্রাম পোস্ট করব। আচ্ছা, যখন আমাদের এই ইনস্টাগ্রাম নিয়ে আমরা আগাবো, ঠিক আছে, যেহেতু ভিডিও এডিটিং এর পার্টের ভিতরে রিলটা, আমরা এই রিলটা আপলোড করব সংক্ষিপ্তভাবে যেগুলো সম্ভব, ঠিক আছে, সংক্ষিপ্তভাবে যেগুলো সম্ভব সেগুলো নিয়ে কাজ করব। কিন্তু আমরা এডিটিং এর বিষয়ে যাব না, কারণ আমরা এডিটিং এর সার্ভিস দিচ্ছি না, ঠিক আছে, বা এডিটিং শেখাচ্ছি না। আচ্ছা, তার মানে কি আমরা ইনস্টাগ্রাম প্রমোশন করতে পারি, একটা অ্যাকাউন্টকে কিভাবে গ্রো করতে হয় প্রমোশন করব, ঠিক আছে। এবং ইনস্টাগ্রাম যে ক্যারোজেল, অর্থাৎ ক্যারোজেল তার মানে অ্যাড রান আমরা শিখবো, ইনস্টাগ্রাম গ্রোথ শিখবো, ইনস্টাগ্রাম পোস্ট করা, শিডিউল করা। প্রাথমিক ইনস্টাগ্রামের 70% আমরা শিখে নেব, এবং 70% দিয়ে আপনি অনায়াসে কাজ করতে পারবেন। ইনস্টাগ্রামের মেইন কাজ হচ্ছে অর্গানিকভাবে ফলোয়ার ইনক্রিজ করা, পোস্ট করা, ঠিক আছে, এটা হচ্ছে মেইন কাজ, এটা আমরা পরিপূর্ণভাবেই শিখবো। জাস্ট হচ্ছে এডিটিং। এখন আপনি যদি শুধু ইনস্টাগ্রাম নিয়ে আগাতে চান, ইউটিউবে এডিটিং এর কিছু একটা ভিডিও দেখলে, কারণ ইনস্টাগ্রামে এডিটিং খুব কঠিন কিছুর দিকে যায় না, হয়তো ভবিষ্যতে এর মধ্যেই পাবেন, হয়তো পরের ব্যাচেই আসতে পারে। আবার আমি যদি শেষ টাইম পর্যন্ত কভার করতে পারি, আমি এটা কভার করব, কারণ আমি ক্যামটাসিয়া দিয়ে এডিটিং করি, ঠিক আছে। আর এটার বিষয়ে আপনার সবচেয়ে সহজ হচ্ছে মোবাইলে অনেক ধরনের টুলস আছে যেটাতে অনায়াসে করা যায়, কিন্তু এটা নিয়ে আমি করি না বা আমি অ্যানালিসিস করি না, যেটা নিয়ে আমি এক্সপেরিমেন্ট চালাই না বা করি না, সেটা নিয়ে আমি কথা বলি না, হয়তো বা কোনো একটা টাইমে পাবেন। এখন আপনি যদি ইনস্টাগ্রাম নিয়ে ফুল মাঠে নামতে চান, জাস্ট ইউটিউবে 2-3টা ভিডিও দেখে নিলে আপনি এই এডিটিংটা পারবেন। কথাকে বুঝতে পারছেন? আচ্ছা, গেল ইনস্টাগ্রাম। তারপর আমরা মেন কি নিয়ে আগাইতে পারি, পিন্টারেস্ট দেখেন, পিন্টারেস্ট লেখার পরে পিন্টারেস্ট মার্কেটিং, পিন্টারেস্ট টেলউইন্ড হচ্ছে একটা সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে টোটাল পিন্টারেস্টকে ম্যানেজ করা যায়, এবং বায়াররা হচ্ছে পিন্টারেস্টের সরাসরি আপনাকে এক্সেস দিতে পারে। অনেকে আছে পিন্টারেস্ট টেলউইন্ডের মাধ্যমে এক্সেস দেয়, কিন্তু টেলউইন্ড হচ্ছে পেইড টুলস, ঠিক আছে। আচ্ছা, এই টেলউইন্ড নিয়ে পরিপূর্ণভাবে কথা বলবো, যদিও বা গত ব্যাচে ওই ক্লাসটা আমি কভার করি নাই, তবে আমি হয়তো যে কোনো একটা টাইমে ওই ব্যাচও কভার করবো আর আপনাদেরকে পরিপূর্ণভাবে কভার করবো, ঠিক আছে। পিন্টারেস্ট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তার মানে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্টে দায়িত্ব নেওয়ার পরে আপনি টোটালি যা যা করতে হবে সবকিছু। পিন্টারেস্ট ডিজাইন, কিভাবে পিন্টারেস্টের ডিজাইন করতে হয়, পিন ডিজাইন করতে হয়, ঠিক আছে, এবং পিন ডিজাইন থেকে শুরু করে ওর যা যা কিছু আছে সব কভার করব, এখানে যা যা পাইছেন সব কভার করব। এখন পিন্টারেস্ট অ্যাড বায়াররা আসে মাত্র 5%, কারণ পিন্টারেস্ট ইউজ করে ইউরোপ কান্ট্রিতে, তারা হচ্ছে অর্গানিক মার্কেটিং এর জন্যই মূলত, অ্যাডটা খুব একটা চলে না। তারপরেও আমি চেষ্টা করব যে পিন্টারেস্ট এবার অ্যাড কভার করার জন্য, কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি না, তবে আমি চেষ্টা করবো অ্যাডও কভার করে দেওয়ার জন্য, ঠিক আছে। তার মানে পিন্টারেস্টে আপনি যদি আমি যা শিখাবো সেটুকু যদি আপনি শিখেন, তাহলে পিন্টারেস্টে আপনি পরিপূর্ণভাবে অ্যাড বাদে সবকিছু কভার করবে এবং ফুল পিন্টারেস্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন, ফুল পিন্টারেস্ট ম্যানেজার হিসেবে সবগুলো সার্ভিস আপনি দিতে পারবেন, ঠিক আছে। তবে আশা করি যে এবার অ্যাডও কভার করবো, গত ব্যাচে কভার করে দিই, টার্গেট আছে এই ব্যাচে কভার করবো পিন্টারেস্ট অ্যাড, কারণ আমি
আরেকটা প্ল্যাটফর্মও রেডি করবো যে আপনি অ্যাড স্পেশালিস্ট হওয়ার জন্য ইনস্টাগ্রাম অ্যাড শিখতেছেন, ফেসবুক অ্যাড শিখতেছেন, গুগল অ্যাড শিখতেছেন, সেক্ষেত্রে আমি পিন্টারেস্ট অ্যাডও শেখানোর আমার টার্গেট আছে, আল্লাহ ভরসা। তার মানে দেখেন এই পিন্টারেস্টের যা যা সবকিছুই আমরা কভার করব। আমি যদি সাপোজ পিন্টারেস্ট মার্কেটিংয়ে ক্লিক করি, আমরা বেশি ডিপলি সবকিছুতে যাব না, কারণ আমি জাস্ট প্রথমবার দেখালাম 2600 গিগ আছে। এই পিন্টারেস্টে কম্পিটিশন কম, দ্রুত র্যাঙ্ক করা যায় এবং দ্রুত ভালো কিছু করা যায়। ঠিক আছে, পিন্টারেস্ট নিয়ে কারোর মাথা ব্যথা, অনেকেই মাথা ব্যথা নাই, কিন্তু পিন্টারেস্ট খুব ইউনিক একটা বিষয়। ঠিক আছে, তবে আপনি যে কোনো একটা সাইড নিয়ে আগে নামবেন, তারপরে পিন্টারেস্ট নিয়ে আগাইতে পারেন, তবে পিন্টারেস্টকেও আপনি এককভাবে টার্গেট করতে পারেন। ঠিক আছে, এবং গত বছর থেকে এই বছর পিন্টারেস্টটা আরো ইউনিকভাবে কভার করবো আমি ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা এখানে দেখেন এই পিন্টারেস্টে উনি কাজ করছে কত, উনি 494টা কাজ করছে। একটাই শুধু ওপেন করি, একটাই ওপেন করি, উনি একটা অর্ডার রানিং আছেন, স্ট্যান্ডার্ড নেয় কত, বেসিক $15, স্ট্যান্ডার্ডটা দেখি $20। উনি যদি $20 করে নেয় 494টা, তার মানে 500 দোকানে 1000 কাজ করছে সে। 1000 কাজ করা মানে হচ্ছে 20 করে ধরেন $20,000। কথা কি বুঝতে পারছেন? শুধুমাত্র এই একটা টপিকস দেখেন, আমি যা যা বললাম আমার কোর্সে সেগুলো আজকে আমরা চলে যাব পিন্টারেস্টে। এই যে দেখেন পিন্টারেস্ট পরিপূর্ণভাবে অ্যাকাউন্টে সবকিছু কভার করার পরেও আমরা কিভাবে পিন্টারেস্টে বোর্ড তৈরি করতে হয়, এসইও ফ্রেন্ডলি পিন তৈরি করতে হয়, এবং পিনের বিভিন্ন ইনস্ট্রাকশন নিয়ে কথা বলবো, পিন টাইপ নিয়ে কথা বলবো, রিকমেন্ডেড যে পিনের ডিজাইন সেগুলো নিয়ে কথা বলবো। ঠিক আছে, এবং বায়ারের নিশ রিলেটেড কিভাবে আপনি কভার করবেন, কিভাবে বই ডিজাইন করবেন। ঠিক আছে, এবং পিন্টারেস্টের ক্ষেত্রে আরো যে ছোট ছোট বিষয়গুলো আছে, টুলস মুলস এটা সেটা কিভাবে কি কভার করতে হয়। হ্যাঁ, এবং পিন্টারেস্টের গ্রুপ বোর্ড, পিন্টারেস্ট কিভাবে ফলোয়ার বাড়ানো, ওয়েবসাইটের সাথে ওয়েবসাইটের সাথে ক্লেমটা তখন আমার প্রিভিয়াস বেসে কভার করিনি, কারণ তখন আমার ওয়েবসাইটটা আগের ওয়েবসাইট ছিল। এখন এই নতুন ওয়েবসাইটের সাথে আমি ক্লেম করে সরাসরি দেখাই দিব। ঠিক আছে, এটার জন্য আমি এই ক্লাসটা বন্ধ রাখছিলাম, আর এটা হচ্ছে টেলউইনটা বন্ধ রাখলাম। ঠিক আছে, এই জন্য এই দুটো ক্লাস হয়নি, ইনশাল্লাহ আমি অচিরেই আগের বেসেও কভার করবো, আবার আপনাদেরকে তো সিরিয়াল হিসেবে কভার হবে। দেখেন তার মানে কি, এর মধ্যে পিন্টারেস্টে যা আছে, পিন্টারেস্ট ছোট্ট একটা টপিকস, বাট এই ছোট্ট টপিকস নিয়ে কিন্তু আপনি অনেক দূরে আগাইতে পারেন, অনেক কিছু করতে পারেন, এবং পিন্টারেস্টে বার মিটিং সব মেসেজিং সব কিছু কভার করবো। ঠিক আছে, তার মানে ছোট্ট একটা টপিকস নিয়ে আপনি অনেক হাই লেভেলের টার্গেট করতে পারেন। যে যেমন বা যে যতদূর পৌঁছাইতে চান, ইনশাল্লাহ পৌঁছানোর জন্য নিজের চেষ্টা থাকতে হবে, আর আমার সহযোগিতা এবং সাপোর্ট থাকবে। আচ্ছা, পিন্টারেস্টের পরে আমরা কি দেখলাম, সোশ্যাল মিডিয়াতে আমাদের শেষ, এখন আমরা দেখবো ইউটিউব। দেখি ইউটিউব। আচ্ছা, ইউটিউব যখন আসতেছি দেখেন ইউটিউব ভিডিও, ইউটিউবের থাম্বনেল ডিজাইন, আমরা ক্যানভা দিয়ে সুন্দর সুন্দর থাম্বনেল ডিজাইন করতে পারি। আচ্ছা, এখন যারা হাই ভ্যালুর বায়ার, ইউটিউব চ্যানেলে যারা বড় বায়ার, তারা তাদের মতো গ্রাফিক ডিজাইনার দিয়ে সে থাম্বনেল ডিজাইন করে দিবে, সে থাম্বনেল ডিজাইন করে আপনাকে দিবে, সমস্যা নাই। আর যারা একটু কম বায়ার মানে কম ভ্যালুর, তাদের কাজ হচ্ছে আপনাকে নিজে করতে হবে, তাহলে আপনাকে থাম্বনেল ডিজাইন জানতে হবে। এবং ক্যানভা দিয়ে আমরা খুব সুন্দর সুন্দর থাম্বনেল ডিজাইন করতে পারবো, বাট আমি করি না, আমার অত টাইম নেই, আমি কোনো রকম মাইনে দিই আর কি। ঠিক আছে, আমার ইউটিউব চ্যানেল, তবে খুব প্রফেশনালি দেখাবো। আচ্ছা, এটার একটা বিষয় হচ্ছে ইউটিউবের ক্ষেত্রে আপনারা দুই কোয়ালিটির মানুষ পাবেন। একটা হচ্ছে কি, সে তার ব্র্যান্ডটাকে বড় করার জন্য ইউটিউবটাকে টার্গেট করে, আর একটা কি ইউটিউব চ্যানেল থেকে আপনি ইনকাম করার জন্য। ঠিক আছে, আর একটা বিষয় কি, ইউটিউবের মাধ্যমে সে পরিচিতি অর্জন করতে চায়। তো যারা হচ্ছে ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে চায়, তারা থাম্বনেল ডিজাইন করে বেশিরভাগ দিবে। আর যারা হচ্ছে ইউটিউব থেকে কামাই করতে চায়, তার মানে সেই তো ফকির। ঠিক আছে, তবে তার দেশ হিসাবে সে ফকির, আমার দেশ হিসাবে কিন্তু আমার কাছে বড় লোক। ঠিক আছে, কারণ তার কাছে সে আমাকে $50, $100, $200 দেওয়া মানে তো তার কাছে এটা সামান্য, বাট আমাদের কাছে তো অনেক কিছু। হ্যাঁ, $100 মানে তো আপনার 12,000 টাকা। ঠিক আছে, সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আপনি ইউটিউব চ্যানেলের দায়িত্ব দিবেন, সে শুধু ভিডিওটা তৈরি করে আপনাকে দিবে, ওই ভিডিওর উপরে আপনি সুন্দর করে থাম্বনেল ডিজাইন করবেন, করে সেটা ভিডিওটি এসইও করে আপলোড করবেন। আপলোড করার পরে সেখানে চ্যানেল হিসাবে ওইটা এসইও করার পরে আমাদের কিছু মার্কেটিং অনেক সময় করতে হয়,
ফেসবুকের মাধ্যমে বিভিন্ন গ্রুপে একটু মার্কেটিং করে দেওয়া, বা কিছু বিষয় আছে আমার একটা কমিউনিটির মাধ্যমে সেখান থেকে কিছু ভিউ কিনেও আমাদের দেওয়া লাগতে পারে। যা যখন এই ক্লাস আসবে তখন ডিটেলস আপনারা জানতে পারবেন কোথা থেকে কি দিবেন। এই সার্ভিস দেওয়ার জন্য আপনাদের ব্যাসেই একরাম ভাই আছে, উনি প্রপারলি এগুলো সার্ভিস আপনাদেরকে দিবে। ঠিক আছে, এগুলো নিয়ে আপনাদের টেনশন নয়, শুধু মনোযোগ দিয়ে কাজ শেখেন, যখন যেটা করতে হবে পরিপূর্ণ গাইডলাইন পাবেন। তার মানে আমরা থাম্বনেল ডিজাইন শিখবো। আচ্ছা, ইউটিউব ওয়াচ টাইম, আমরা ওয়াচ টাইমের সার্ভিসও দিতে পারি, কিন্তু এগুলো দেওয়া একটু ঝামেলা আছে। এই সার্ভিসগুলা কোনো সময় ফাইবার আপওয়ার্কে দিবেন না, বাইরে ক্লায়েন্ট হলে দিবেন, কারণ ও ক্লায়েন্ট থাকুক যাক কোনো সমস্যা নেই, কিন্তু অ্যাকাউন্টের ক্লায়েন্টের ভিতরে এইসব সার্ভিস দেওয়া যাবে না। ঠিক আছে, সব সার্ভিস দেওয়া যাবে না। এবং এগুলো চ্যানেলের জন্য কোথায় ক্ষতি হয়, কোথায় লাভ হয়, কি ঘটনা ঘটে, সমস্ত কিছু এই টাইমে জানতে পারবেন। ইউটিউব ভিডিও এসে মূল যে টার্গেট, ভিডিও এসিও করে, প্রচুর পরিমাণে ক্লায়েন্ট পাবেন ভিডিও এসিও। তারপরে চ্যানেল এসিও এবং সেট আপ। চ্যানেল এসিও শুধু সেট আপ না, চ্যানেল এসিও করবো, চ্যানেল সেট আপ করবো। চ্যানেলকে র্যাঙ্ক করাইতে হলে কি করতে হবে, সার্চ দিলে যাতে চ্যানেল আসে। এবং ইউটিউব ব্যানার, ইউটিউব ব্যানার যাকে বলে, ইউটিউবের থাম্বনেল ডিজাইন একই জিনিস, ইউটিউবের থাম্বনেল একই জিনিস। ইউটিউব শর্ট মানে শর্ট ভিডিও বাইট দিলে আমরা আপলোড করবো এসেও করে, কোনো সমস্যা। তার মানে ইউটিউবের পরিপূর্ণ যা আছে সব সার্ভিস আমরা দিতে পারবো, সব বিষয়ে আমরা এক্সপার্ট আছি। তার ওয়াচ টাইম লাগলেও আমাদের ওয়াচ টাইম দেওয়ার জন্য ইকরাম ভাই আছে। ঠিক আছে, আমরা তার একটা টিম আছে, তার টিমের মাধ্যমে আমরা ওয়াচ টাইমটা কিনে দিতে পারবো। বাট ভুলেও ফাইবার আপওয়ার্কে ওয়াচ টাইম দেওয়ার সার্ভিস দিতে যাবেন না, কারণ এগুলো ফল্ট করে, প্রচুর আপ ডাউন করে। এগুলো অনেক, ওদের ইউটিউবে অ্যালগরিদম অনেক হার্ড হয়ে গেছে। যাই হোক, এগুলো নিয়ে ডিটেলস করো। তার মানে কি আমরা ইউটিউবে ফুল সার্ভিস দিব। ঠিক আছে, আমরা ইউটিউবে ফুল সার্ভিস দেবো। আচ্ছা, এর ভিতরে আর ঢুকলাম না। ঠিক আছে, আপনারা ঢুকে ঢুকে দেখবেন। ঠিক আছে, আমি জীবনে সর্বোচ্চ প্রথম অবস্থায় বেশি অ্যানালাইসিস করেছি ফাইবারকে নিয়ে, মাসকে মাস ফাইবারকে নিয়ে পড়েছি, এদের কিভাবে র্যাঙ্ক হয়, কিভাবে এরা ট্র্যাকিং করে, মানে কত যে জীবনে গিগ দিয়েছি, সেই গিগকে অ্যানালাইসিস করেছি, কোন জায়গায় যাচ্ছে, কোন পেজে যাচ্ছে, কত নম্বর পেজে যাচ্ছে, কোন কিওয়ার্ডে যাচ্ছে, কতগুলো কিওয়ার্ড আমি র্যাঙ্ক করতে পারি। জীবনে সর্বোচ্চ আমি ফোকাস করেছি ফাইবারকে। ঠিক আছে, যাই হোক, তার মানে হচ্ছে এই ইউটিউব নিয়ে আমরা প্রপার শিখব। এখন আসে আমরা গুগল অ্যাড, যে টপিকসগুলো দেখাচ্ছি এর ভিতরে কিন্তু আরো ছোট ছোট টপিকস আছে। ছোট টপিকসগুলো কিন্তু আমি এখনো ধরিনি, জাস্ট হচ্ছে মেন টপিকসগুলো বলতেছি। এর ভিতরে কিন্তু ছোটখাটো আর অনেকগুলো বিষয় আছে, সেগুলো অটোমেটিকলি আমাদের ক্লাসের মধ্যে কভার হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন যাই গুগল অ্যাড। দেখেন, গুগল অ্যাড যখন আমি সার্চ করলাম, গুগল অ্যাডও যা, গুগল অ্যাড ক্যাম্পেইনও তাই। গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল, এটা ওই মানে হচ্ছে আপনি গুগল থেকে যদি ইনকাম করতে চান, অ্যাডসেন্স অ্যাপ্রুভাল কিভাবে নিতে হয়, এটা আমাদের জন্য প্রয়োজন নাই। ঠিক আছে, আমাদের জন্য প্রয়োজন নাই। এটা বাইরের ক্ষেত্র বিশেষে অনেক ক্ষেত্রে অ্যাডসেন্সের জন্য। সাপোজ আমার ওয়েবসাইটে ট্রাফিক আসতেছে, ভিজিট আসতেছে, বা আমার ব্লগ সাইট আছে, বা আমার ওখানে অনেক ভিডিও আছে, মানুষ দেখে বিভিন্ন ধরনের, তখন আমি যখন ইউটিউবের জন্য যেরকম অ্যাপ্লাই করি, সেরকম হচ্ছে গুগল অ্যাডসেন্সের জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হয় অ্যাপ্রুভালের জন্য। ঠিক আছে, এটা একটা সিম্পল বিষয়, কিন্তু এখানে হচ্ছে কিছু নিয়ম কানুন আছে। এটা হচ্ছে আমাদের মানে মূল বিষয় না। ঠিক আছে, আমাদের হচ্ছে গুগল অ্যাড ক্যাম্পেইন রান করাটা মূল বিষয়। ঠিক আছে, আচ্ছা, গুগল অ্যাড, এই মূলত এটা হচ্ছে গুগল অ্যাডেরই মানে বিষয়, এখানে ভেঙে বিভিন্নভাবে তারা নামকরণ করছে আর কি। মূলত হচ্ছে একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট সাসপেন্ড হয় কেন, এটা আমার ক্লাসের ভিতরে বলে দেব যে অ্যাকাউন্ট কেন সাসপেন্ড হয়। ঠিক আছে, আচ্ছা, গুগল অ্যাডের ক্ষেত্রে যে আসলে লো কোয়ালিটি বা বিভিন্ন কিছুর ক্ষেত্রে যে আসলে অ্যাডটা র্যাঙ্ক করে না কেন, বা কোয়ালিটি স্কোর কি, আজকেই মনে হয় ভিডিওটা পাবলিশ করেছি, কিভাবে আপনার অ্যাডের কোয়ালিটি স্কোর ইমপ্রুভ করবেন, মানে বিকালের দিকে পাবলিশ করেছি। ঠিক আছে, যে অ্যাডের কোয়ালিটি স্কোর কিভাবে ইমপ্রুভ করতে হয়। ইউটিউব, সম্ভবত মানে আজকেই মনে হয় আমি দিয়েছি লাস্ট ভিডিওটা। এই যে দেখেন, গুগল অ্যাডের কোয়ালিটি স্কোর কিভাবে উন্নত করবেন। ঠিক আছে, গুগল অ্যাডের কোয়ালিটি স্কোর, তো মূল বিষয় হচ্ছে এই গুগল অ্যাডে, তারপর কি গুগল অ্যাড স্পেশালিস্ট, অবশ্যই আমরা গুগল অ্যাড স্পেশালিস্ট হব। গুগল অ্যাডসেন্স, সেম প্যাটার্নই, হ্যাঁ, অ্যাডসেন্স। আচ্ছা, গুগল অ্যাড গ্রান্ট
বা আপনি এই গুগল অ্যাডের ভিতরে, এটা তো মেন, এর ভিতরে আপনার সার্চ অ্যাড আছে, পিপিসি অ্যাড আছে, ম্যাক্স অ্যাড আছে, ঠিক আছে, ডিসপ্লে অ্যাড আছে, ইউটিউব অ্যাড আছে, বা ভিডিও অ্যাড আছে, ডিমান্ড জেন অ্যাড আছে, প্রত্যেকটা বিষয় শিখবো, প্রত্যেকটা বিষয় শিখবো। এটা জাস্ট হচ্ছে অল্প কিছু উপরে মানে মেন বেসমেন্টে শো করছে। আচ্ছা, তারপরে আমরা গুগল ট্র্যাকিং, গুগল অ্যাড বা গুগল অ্যাড কনভার্সন ট্র্যাকিং একদম পরিপূর্ণভাবে শিখবো। গুগল অ্যাড কনভার্সন ট্র্যাকিং, একটা ওয়েবসাইটের ভিতরে কোথায় ট্রাফিক এসে ক্লিক করতেছে, একদম এভরিথিং সব কিছু শিখবো। অনেক আছে শুধু গুগল অ্যাড ট্র্যাকিং নিয়ে কাজ করে। এই ট্র্যাকিং এর জায়গায় আগাতে যা যা কিছু আমার লাগবে, ঠিক আছে, যা যা কিছু লাগবে সব কিছু শিখবো আমরা। তার মানে শুধু গুগল অ্যাডের যদি আপনার ট্র্যাকিংটা নিয়েও আগান, শুধুমাত্র ট্র্যাকিং, এই যে দেখেন গুগল অ্যাডের ট্যাগ ম্যানেজার শিখবো, গুগল অ্যাডের ট্যাগ, কনভার্সন ট্র্যাকিং, গুগল অ্যাড টপ কিভাবে র্যাঙ্কিং করে, মানে গুগল অ্যাডের ভিতরে যা আছে জীবনে সব শিখবো। এখন গুগল অ্যাড ট্র্যাকিং, এই গুগল অ্যাড ট্র্যাকিং, কনভার্সন ট্র্যাকিং, ট্র্যাকিং এ আমি জাস্ট একটা বিষয় দেখাই। দেখেন এই জায়গায় 11,000 গিগ আছে, শুধুমাত্র গুগল অ্যাডের ট্র্যাকিং এর উপরে একটু জাস্ট একটা গিগ আমি ওপেন করে একটু লোড হোক। এই স্ট্যান্ডার্ড মানেও যদি ট্র্যাকিং, শুধু ট্র্যাকিং, এই ট্র্যাকিংটা কিন্তু আমি যা শিখাবো এটা আপনার এক একটা ট্র্যাকিং বা খুব বেশি হলে একটা গুগল অ্যাডের পরিপূর্ণ যদি ট্র্যাকিং সেট করতে হয় আপনার 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। আর 2 থেকে 3 ঘন্টা সময় আপনি $100 যে $90 দিছে। ক্লাসের ভিতরে তো আমি অনেক কথা বোঝানোর জন্য বলি, বাট আমি যদি ভিডিওটা দেখে মূল শুধু গুগল অ্যাডের ট্র্যাকিং সেট করব, খুব বেশি হলে আপনার 2 ঘন্টা সময় লাগবে। 2 ঘন্টায় আপনি পাবেন $90। কথা কি বুঝতে পারছেন? শুধু ট্র্যাকিং। আচ্ছা, এই বেচারের গিগ আছে কি কি জাস্ট একটু দেখি, তাহলে আর একটা বিষয় বলতে পারবো। ইনি 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে, উনি কি দেখেন ফেসবুক পিক্সেল, আমরা ফেসবুকের ভিতরে ফেসবুক পিক্সেল, গুগল অ্যানালাইটিক শিখবো, ঠিক আছে, ফেসবুক এবং ইনস্টাগ্রাম এটা ওনার বেশি না। তারপর হচ্ছে কি গুগল পিপিসি, শপিং, উনি যা কিছু আছে অ্যাডের উপরে আছে, দেখেন অ্যাডের উপরে আছে, কেবলই করছে। কিন্তু এই 4টার বিষয় আর এখানে যে মূল বিষয় উনার বেশিরভাগ কাজ করছে এই ট্র্যাকিং এর উপরে। তার মানে আমি যে এই ডিজিটাল মার্কেটিংকে এমনভাবে মাস্টার প্ল্যান সাজাইছি, কেউ যদি অ্যাডের উপরে স্পেশালিস্ট হতে চায়, ফেসবুক আর গুগল অ্যাড এটাকে যদি ভালো করে কভার করে এবং ট্র্যাকিংটা শিখে নাই ভালো করে আমার কাছ থেকে, তার মানে তার লাইফ সেটেল। শুধু গুগল অ্যাড আর এই ফেসবুক অ্যাডের জগতে যা আছে আমি তো পরিপূর্ণ যেটাই ধরো পরিপূর্ণ কভার করবো, ঠিক আছে। আচ্ছা, এখন ইনার এখানে আসি, জাস্ট হচ্ছে নিচে দেখবো যে উনি কি কি বিষয় আর উনার গিগ আছে। দেখেন উনি মাত্র এখানে 2টা কি বুঝেন, কিন্তু 2টা গিগ আর একটা 3টা, উনি গুগল অ্যাড, দেখেন ফেসবুক পিক্সেল বা ফেসবুক বা গুগল অ্যাড এই 2টা বিষয় নিয়ে কাজ করে। আর আমি একটা কথা বলেছিলাম, আমার আগের ব্যাচে একজন জিজ্ঞাসা করেছিল যে ভাই আমি তো গুগল অ্যাড নিয়েও মাঠে নামতে চাচ্ছি, ফেসবুক ইউটিউব নিয়েও মাঠে নামতে চাচ্ছি, কোনটা নিয়ে নামবো? তা আমি বলেছিলাম যে কোনো একটা দিয়ে নামেন। নির্দিষ্ট ট্র্যাকিং এর পরে যখন ছোট্ট একটা টপিকস নিয়ে যখন আগাবেন তখন ওইটা খুব দ্রুত র্যাঙ্ক হয়। সে শুধু অ্যাডের পরে আছে, আপনি ইউটিউবের পরে আগে কভার করেন যদি দুর্বল হন, আর হাই লেভেল রেঞ্জ হলে গুগল অ্যাডের, তা আগে ইউটিউব দিয়ে কভার করেন, করে একটা অ্যাকাউন্ট তৈরি করেন, রানিং হোক, তারপরে দেখো গুগল অ্যাডের উপরে আর একটা অ্যাকাউন্ট তৈরি করেন। জাস্ট আমি এটা বললাম। এখন দেখেন যে এই যে মাস্টার প্ল্যান করে এই কোর্স মডিউলটা সাজানো হয়েছে এবং এইভাবে ক্লাসগুলো কভার করা হবে, তাহলে আপনারা কি মনে করেন যে আপনার ক্যারিয়ার হাই লেভেলে যাবে? কারণ আমি কিন্তু পরিপূর্ণ ব্যাখ্যা দিয়েছি যে কোনটা শিখবো, কেন শিখবো, কতটুকু শিখবো, কার সাথে কি সম্পর্ক, এই প্রথম ক্লাসগুলো কেন এত গুরুত্বপূর্ণ। দেখেন গুগল অ্যাডে এই যে যা যা পাবেন আপনি সার্চ করে দেখেন, এই যে গুগল অ্যাডের অ্যাকাউন্ট, ঠিক আছে, কার্ড এক্সেস নিয়ে কথা বলবো এবং গুগল অ্যাডের ক্যাম্পেইনের বিভিন্ন টপিকস নিয়ে
এবং এর অ্যানালাইটিক নিয়ে, সিকিউরিটি নিয়ে, নাম নিয়ে, এমসিসি অ্যাকাউন্ট নিয়ে, টাইপ নিয়ে, অডিয়েন্স নিয়ে, ব্রিডিং নিয়ে, কিওয়ার্ড, ঠিক আছে, এবং এর অবজেক্টিভ, এই যে গুগল অ্যাডের ক্ষেত্রে ভিডিও অ্যাডের ক্ষেত্রে, ইউটিউবের ক্ষেত্রে এর অবজেক্টিভ, কার সাথে কি সম্পর্ক, কিভাবে কোথা থেকে কি অ্যাড রান করতে হবে, কোন কোয়ালিটি দিন করে অ্যাড রান করতে হবে, সার্চ অ্যাডের মধ্যে আমার কি কি গুরুত্বপূর্ণ, অ্যাড কপি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, বিভিন্ন কিছু যে গুরুত্বপূর্ণ, এবং এর মধ্যে আমার কোয়ালিটি স্কোর আছে, যেটা ভিডিওটা আমি আজকে পাবলিশ করেছি, ঠিক আছে, এবং এটা সেট করার ক্ষেত্রে কি ম্যাক্স অ্যাড ক্যাম্পেইন, ঠিক আছে, ডিমেনশন অ্যাড ক্যাম্পেইন, আরো শপিং অ্যাড ক্যাম্পেইন, আবার ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে যা যা আছে প্রপারলি, তারপরে যে ট্র্যাকিং, দেখেন কত সূক্ষ্মভাবে ট্র্যাকিং আমি সেট করেছি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। কিন্তু ট্র্যাকিং অনেক বাঘা প্লেয়ার আছে ট্র্যাকিং এ হাত দেওয়ার ক্ষমতায় রাখে না, কারণ এটা খুব ক্রিটিক্যাল একটা ইস্যু। কিন্তু আমি গত বছর যেভাবে সুন্দর করে বোঝাচ্ছি বা ছোট ছোট করে ভেঙে দিচ্ছি যাতে ওই ভিডিও দেখে ছেলেপেলে কাজ করতে পারে। এখন দেখেন এখানে সুন্দরভাবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে কোনটার পর কোনটা করতে হবে। গুগল অ্যাড ট্যাগিং, মানে ট্যাগিং এর জন্য ট্যাগ ম্যানেজার, ওয়েবসাইটের কন্টেন্ট, অ্যানালাইটিকের বিষয় বিস্তারিত বলেছি, এগুলো কিভাবে সেট আপের কি বিষয় আছে এগুলো নিয়ে কথা বলেছি। ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট প্রথমে খুলতে হবে এবং অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে হয়, ওয়েবসাইটের অ্যাক্সেস গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কিভাবে কানেক্ট করতে হয়, অ্যানালাইটিক্স সেট করতে হয়, অ্যানালাইটিকের সাথে লিঙ্ক আপ করতে হয় ওয়েবসাইটে, তারপরে এই যে ট্র্যাকিং, বিভিন্ন ধরনের ট্র্যাকিং পার্ট বাই পার্ট। এখানে নাম্বারিং করছি কেন দেখেন, অন্যগুলো কিন্তু নাম্বারিং সাইডে নাম্বারিং নাই, এটা কেন সাইডে নাম্বারিং করছি, একটা বায়ার আসতে পারে একটা সিম্পল ক্রিটিক্যাল কাজের জন্য যে আমার হোয়াটসঅ্যাপ বাটনটাতে কে কে নক করতেছে আমি এটা বুঝতেছি না, তুমি এটা সেট করে দাও, $50, কাম হবে 5 মিনিটের। অভিজ্ঞতা আলোকে একটা কথা বলি, এই গল্পটা অনেকেই শুনেছেন। একজন হাই ভ্যালু প্রোফাইলের মানুষ বিজনেস মিটিং করার জন্য এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রিতে আসছে তার প্রাইভেট বিমান নিয়ে, এবং তার এই মিটিংটা শেষ করার পরে সে আবার তার দেশে আরেকটা মিটিং আছে তাকে যে অ্যাটেন্ড করতে হবে, এর মধ্যে তার বিমান নষ্ট হয়ে গেছে। অনেক বাঘা প্লেয়াররা সে বিমান ঠিক করতে পারেনি, পরে বলে যে এমন কেউ কিনা এই দেশে যে বিমানটা ঠিক করতে পারে। পরে অনুসন্ধান করে একটা লোক পাইছে, একদম মুরব্বী মানুষ, তো কয়ে ওনাকে ডেকে নিয়ে আসো। নিয়ে আসার পরে উনি বিমানের এই মাথা থেকে ওই মাথা ঘুরে আসলো, আসার পরে বললো যে 5 লাখ টাকা দিতে হবে। তো বললো যে ঠিক আছে 5 লাখ টাকা দিব। উনি একটা হাতুন দিয়ে যায় 3টা বাড়ি মারছে এক জায়গায়, তারপর এবার স্টার্ট হয়ে গেছে। এখন উনি 5 লাখ টাকা, এখন ওই যে মেন যে পার্সন তার যে ম্যানেজার কয় যে 5 লাখ টাকা তো তুমি মাত্র 3টা বাড়ি মারলা, আর এর জন্য তুমি 5 লাখ টাকা চার্জ করতেছো, ঠিক আছে 2 লাখ টাকা নাও, 1 লাখ টাকা নাও। তো বলছে যে ঠিক আছে, সে যায় আবার 3টা বাড়ি মারছে এবং এইবার স্টার্ট আর হয় না। এখন কি করবে? পরে বলছে এই 3টা বাড়ি শিখতে আমাকে 26 বছর সাধনা করতে হয়েছে, এই 26 বছরের সুদে আসলে টাকা আমি এই 5 লাখ টাকা আমার বিল আইছে। কথা কি বুঝছেন? আমি মাহমুদ ফ্রিল্যান্সার টাইম ইনভেস্ট করি, নিজেকে তৈরি করি, 5 বছর পরে হলে আমি এর রিটার্ন পাবো। তো আপনি ফ্রিল্যান্সার হতে আসছেন, আপনিও সাধনা করেন, আপনিও ট্র্যাকিং করেন, লিখে রাখেন, কম হোক বেশি হোক আস্তে আস্তে একটা টাইমে আল্লাহ দিবে ভাই দিবে। উপরে আল্লাহর পারে বিশ্বাস। আর ফ্রিল্যান্সিং এ যারা করতে আসে আল্লাহকে অতপ্রতভাবে ডাকতে হয়, কারণ আপনি নিজেও জানেন না কোথা থেকে অর্ডার আসবে, আপনি ঘুমাই থাকবেন অর্ডার চলে আসছে, ঠিক আছে। সো আমি মূলত আজকে বুঝাইতে চাইছি আসলে আমরা যা শিখতেছি সেটা ডিমান্ড আছে কিনা, এবং আগের ব্যাচেও আমি একটা ভাবে কাভার করেছি যে পরিপূর্ণ কাভার করে ইনকামের জন্য মাঠে নামাবো, তাতে ছেলেপেলের অনেক সময় লেগে যায়। কিন্তু এবার আমি সিদ্ধান্ত নিয়েছি যে যতটুকু কাভার করতে পারে, আপনি যদি চান যে পুরো কাজটা শিখে আমি ইনকামের জন্য মাঠে নামতে পারেন। আর যদি চান যে না আমি একটা টপিকস নিয়েই আমি কাভার করে ইনকামের জন্য মাঠে নামবো, বাকিগুলো আস্তে আস্তে কাভার করতে থাকবো, তাও আপনি পারেন। তাহলে এই একটা টপিক্সের পারেই আমি শনি সোম বুধ তো আমার মেন ক্লাস নিব, রবি মঙ্গল বৃহস্পতিবার আমি ইনকামের জন্য গাইডলাইন দিব। তখন আমি আপনাকে দরকার প্রিভিয়াস ভিডিও দিয়ে দেবো যে ফাইবারটা দেখে আপনি গিগ রেডি করেন, অ্যাকাউন্ট খুলে নামতে হবে, আপওয়ার্ক দেখে রেডি করেন, বাড়ি থেকে ক্লায়েন্ট নিয়ে আসে ভিডিওগুলো দেখে আপনি ক্লায়েন্ট খোঁজা শুরু করেন, তার আগে মেসেজিং মিটিং যা যা কিছু আছে সেগুলো কভার করে দেবো। বিষয়টা বুঝতে পারছেন? এখন আপনাদের প্রশ্ন নিব।